হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 150 নম্বর পেজটি খুলে নাও। সেই 150 নম্বর পেজেরই অঙ্ক করাবো। তো 150 নম্বর পেজে দেখো, প্রথমে দেখো এই মানটা তোমাদেরকে দেওয়া আছে, এটা মিশ্র ভগ্নাংশ, শুধুমাত্র এইটা দেওয়া আছে আর এইটুকু দেওয়া আছে, এটা করা নেই, ঠিক আছে? এইটুকু পাঠ করা আছে। তো দেখো এর মানে দেখো, 25 একে 25, 25 সঙ্গে দেখো 25 সঙ্গে এটা কি গুণ করতে হয়, তাহলে 25 একে 25 হয়ে যায়। এর সঙ্গে এই তিনটা কি করব, যোগ করব। 25, 26, 27, 28, সেই জন্য উপরে হয়ে যাবে 28, নিচে যেরকম 25 থাকার থেকে গেল। এবার এই সংখ্যাটা দেখো, এখানটা লিখবো, এখানটা 28 লিখবো, আর এখানটাতে এই 25টা এখানটাতে লিখবো। এবার আমরা জানি দেখো, 25 4-এ কত হয়ে যায়, 100 হয়ে যায়। আর 28 4-এ আমি গুণ করে দেখে নিচ্ছি, 28কে 4 দিয়ে গুণ করো। 4 8 32, 2 হয় থেকে 3, 4 দুগুণে 8, 9 10 11, সেই জন্য 11 হয়ে গেল। এটা 1 1 2 হয়ে গেল। এরপরে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে 111 112 বাই 100 হয়ে গেল। এই শূন্যর জন্য এই 2, এই শূন্যর জন্য এই 1, এই 1-এর জন্য এখানে দশমিক বসে যাবে, সেই জন্য হয়ে যাবে 1.12। কারো কি অসুবিধা আছে? বুঝতে অসুবিধা নেই তো? তাহলে তোমরা করে নাও এটা আগে তাড়াতাড়ি। তো দেখো, এরপরে নেক্সট অঙ্কটা ভালো করে দেখো। এটা যে আছে, জাস্ট তোমাদের এইটুকুই করা আছে পাঠ। 50 দুগুণে 100, 100-র সঙ্গে 1 যোগ করলে 101 হয়ে যায়, সেই জন্য উপরে হয়ে যাবে 101 বাই এই 50টা এই নিচে থেকে গেল। বুঝতে পেরেছ? তাহলে এই যে এখানে 101 আমি লিখলাম, আর এই 50টা আমি এখানটা নিচে লিখলাম। 50 দুগুণে হয়ে যায় 100, আর 101-এর সঙ্গে 2 গুণ করলে 2 1-এ 2, 2 0 0, 202 হয়ে যাবে। তাহলে এই যে 202, একে 100 দিয়ে করো, দেখো এই শূন্যর জন্য এই 2, এই শূন্যর জন্য এই শূন্য, এই 1-এর জন্য এই দশমিক, তাহলে হয়ে যাবে 2.02। বুঝতে পারছো কীভাবে হয়েছে? বুঝতে পেরেছো? তাহলে এটা করে নাও তোমরা প্রত্যেকে। তো বন্ধুরা, তোমরা এরপর নেক্সট প্রশ্নটা দেখো। 2 25 আছে। আমরা কি জানি, 25 দুগুণে 50, 50-এর সঙ্গে 2 যোগ করলে 52 হয়ে যাবে, সেই জন্য এটা লিখলাম 52/25। তো এখানে দেখো কিছু করা দেওয়া নেই, তাহলে এখানে এই যে 52/25 আছে, এটা আমি লিখে দেবো, এখানটায় গুণ চিহ্ন দেবো। দেখো এর সঙ্গে আমি এখানটা কত গুণ করবো, 25-এর সঙ্গে কত, মোট কথা এখানটা আমাকে 100 হতে হবে, যাই গুণ করো। তাহলে 25-এর সঙ্গে 25 4-এ 100 হয়, তাহলে 4 গুণ করলে 100 হয়ে যাবে। তাহলে এখানেও যেহেতু আমি 4 গুণ করেছি, এখানেও 4 গুণ করবো। তাহলে 52-কে 4 দিয়ে গুণ করে দেখে নাও, 4 দুগুণে 8, 5 8-এ 4 5-এ 20, 4 দুগুণে 8, 4 5-এ 20, সেই জন্য হয়ে যাবে 208। 208 হয়ে গেল। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে যে 208 আছে আর নিচে যে 100 আছে, দেখো এই শূন্যর জন্য এই 8, এই শূন্যর জন্য এই 8, এই 1-এর জন্য দশমিক, সেই জন্য এটা হয়ে যাবে 2.08। এটাই তোমাদের আনসার। করে নাও তোমরা প্রত্যেকে। আশা করছি তোমাদের কারো অসুবিধা হবে না। করে নাও, তাড়াতাড়ি করে নাও। তো তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো, এই যে 3 × 1-এর 50 আছে না, তো এটা কীভাবে করবে দেখো ভালো করে। 50 3-এ 150, 150-র সঙ্গে 1 গুণ করলে কত হয়, 151। 50 3-এ 150, এর সঙ্গে কী করবো, 1 যোগ করবো, তাহলে 151 হয়ে যাবে বাই 50, এখানে যেরকম লেখা লিখে দিলাম। তাহলে এখানে 151/50 গুণিতক 50-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। কারণ সবসময় তোমাকে নিচেটাতে 100 করতে হবে। তাহলে এখানে 2 গুণ করেছে, মানে এখানেও 2 গুণ করবো। 1 2-এ 2, 5 দুগুণে 10-এ 0 হয় থেকে 1, 2 1-এ 2, আর 1-এ 3,
তাহলে এটা 302 হয়ে যাচ্ছে। তো 302 মানে দেখো এই যে 302 লিখছি, আর নিচে তো 100 আছে, নিচে তো 100 আছে, এই শূন্যর জন্য এই 2, এই শূন্যর জন্য এই শূন্য পার হলো, আর এই 1-এর জন্য এখানটা দশমিক দিয়ে দেবো, বুঝতে পেরেছো? সেই জন্য এটা 3.02 হবে তোমাদের, 3.02 হবে। তোমরা করে নাও প্রত্যেকে। হয়েছে? এরপরে দেখো নেক্সট যেটা আছে আমি সেটা করাবো। এটা হয়ে গেলে হয়ে গেছে আশা করছি তোমাদের প্রত্যেকের। উপরে দেখো মুছে দিচ্ছি কিছু। দেখো এখানে দেখো 0.04, তো 0.04 মানে দেখো এখানে দেখো তোমাদের দেখে 0.04, এই দশমিক তোলার জন্য 1, এরপর একটা দুটো সংখ্যার জন্য দুটো শূন্য হয়ে গেল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো দেখো এরপরে দেখো এটা আমাকে দেখো কি করতে হবে, 4 বাই তার মানে 100। দেখো 2 দুগুণে 4, 2 50-এ 100, 2 1-এ 2, 2 25 50, সেই জন্য এটা হয়ে যাবে 1 পূর্ণ না 1/25, সেই জন্য এটা হয়ে যাবে 1/25। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা প্রত্যেকের কাছে? আর এটা তো তোমাদের মিশ্র ভগ্নাংশ হবে না, করে নাও তাহলে তোমরা এটা। এরপরে দেখো নেক্সট যেটা আছে তোমাদের আছে 55/10, এটা করো প্রত্যেকে, এটাকে করে নাও তাড়াতাড়ি। দেখো তোমাদের 55/10 আছে, একটু মন দিয়ে দেখো, খুব ইজিলি বুঝতে পেরা যাবে, একটু মন দিয়ে দেখলেই খুব ইজিলি বুঝতে পেরা যাবে। তাহলে এখানটা আমি 55/10 আমি লিখে নিলাম। এরপরে দেখো কাটাকুটি করছি, 5 দুগুণে 10, 5 একে 5, 5 একে 5, সেই জন্য হয়ে যাচ্ছে এটা 11/2 হয়ে যাচ্ছে ওটা। আর এটা দেখো 5 আর 5 আমি লিখলাম, এই যে 10 আছে, এই শূন্য পার হওয়ার জন্য এই 5, এই 1-এর জন্য এই শূন্য, তাহলে এটা হয়ে যাচ্ছে 5.5, 5.5। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এই যে 5.5 হয়েছে এখানটাতে। এরপর তোমরা এটা লক্ষ্য করো ভালো করে। দেখো এই যে 2 দিয়ে আমি 11কে ভাগ করছি, 2 5-এ 10, এই যে 1, এই 1 আর এই 2টা এখানে হয়ে গেল, তাহলে হয়ে গেল 5 পূর্ণ 1-এর 2। এটাই তোমাদের উত্তর, করে নাও। 5 পূর্ণ 1-এর 2, এটা মোটামুটি তোমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর তোমরা নেক্সট যেটা আছে সেটা দেখো ভালো করে, এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। দেখো আশা করছি তোমাদের কারো কোনো অসুবিধা নেই বুঝতে। এরপর আছে 5.04, 5.04 এটা আছে তোমাদের, মন দিয়ে দেখো। 5.04 মানে এই দশমিক তোলার জন্য 1, এরপর একটা দুটো সংখ্যার জন্য দুটো শূন্য হয়ে গেল, ব্যাস এটা, তার মানে 504/100 হয়ে গেল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? করো এটা, করো করো। এবার এটাকে আমরা কাটাকুটি করব। 504/100 আছে, এটাকে কাটাকুটি করব। দেখো 2 দিয়ে করলে হবে, আচ্ছা 4 দিয়ে করলে হবে কি, 4 একে 4, 4 একে 4, 4 6 24, 4 দিয়ে করলেও হবে, 4 একে 4, 4 দুগুণে 8, 4 দিয়ে করছি। দেখো 4 25 100, 4 একে 4, 4 দুগুণে 8, 4 6 24, তাহলে 25/126 হয়ে গেল তোমাদের। তো এই যে 25 না 126 বাই যে 25 আছে, 126/25, এটা 4 দিয়ে কেটেছি, কত দিয়ে কেটেছি? 4 দিয়ে।
আমরা জানি 4 25 100 মানে 25 4 100, আর এটা 4 দিয়ে করো না, দেখো 500 যে 4 আছে 4 দিয়ে তুমি ভাগ করে দেখো না যদি পারো। দেখো 4 একে 4 1 0 4 দুগুণে 8 2 4 4 6 24, তাহলে 126 হয়ে যাচ্ছে তোমার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এই যে 126 হলো, এই যে 126 হয়েছে, 126 একে তুমি 25 দিয়ে ভাগ করো। দেখো 25 5 125, 25 5 125, এই যে এই একটা উপরে চলে গেল, এই 25টা নিচে চলে আসলো, সেই জন্য হয়ে যাবে দেখো 5 পূর্ণ 1 25, 5 পূর্ণ 1 25 হয়ে যাবে। সেই জন্য আশা করছি কারো কোথাও কোনো অসুবিধা নেই তোমাদের এখনো পর্যন্ত। করে নাও, প্রত্যেকে করে নাও, এইটুকু পাঠ করে নাও আগে। তো বন্ধুরা আজকের এই প্রশ্নটাই তোমাদের লাস্ট, এটা দেখো করিয়ে দিচ্ছি, ভালো করে একটু লক্ষ্য করো। 6/5 আছে, জাস্ট এরকম আছে, তাহলে এখানটা আমরা জানি 5 20 100 হয়ে যায়, তাহলে এটা আমাদের আর কি ভাবার দরকার নেই, যেহেতু নিচে 100 হয়ে যাচ্ছে। আর এখানে যেরকম 6 আছে, 6 বসে 6 20 120। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো যে 120 বাই এখানে যে 100 আছে, এই 0 কাটা, আচ্ছা না কাটলেও অসুবিধা নেই, তবে কেটে দেওয়াটাই বেটার সব থেকে। 120 বাই যেখানে 100 আছে, এই 0 কাটা, এই সংখ্যার জন্য এই 2 পার হচ্ছে আমি, একটা শূন্যর জন্য, আর 1-এর জন্য এখানে একটা দশমিক বসিয়ে দেবো, তাহলে কত হয়ে যাবে? এটা 1.2 হয়ে যাবে সম্মত। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? 1.2 হবে, তাহলে এটা পরিষ্কারভাবে মুছে দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, এটা 1.2 করে দিচ্ছি। আর এটা দেখো তুমি যদি এটাকে ভাগ করো, দেখো 6 দিয়ে, 5 একে 5 1, এই 1টা এখানটায় চলে যাবে, এই 5টা নিচে চলে আসবে, তার মানে 1 পূর্ণ 1 5 হয়ে যাবে। ব্যাস, এটা মুছে দাও, জাস্ট করার জন্য আমি করলাম, সেই জন্য এটা 1 পূর্ণ 1 5 হয়ে গেল। তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের আজকের এই ক্লাসটির মধ্যে তোমাদের 150 নাম্বার পেজের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের প্রত্যেকের কেমন লাগলো সেটা জানিও, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাস আবার দেখা হবে।